3 ঘন্টায় 1600 ইনকাম কেমন হইলো, খারাপ হইলো না ভালো হইলো অবশ্যই জানাবেন। 3 ঘন্টায় 1600 টাকা ইনকাম আলহামদুলিল্লাহ। চাবি গাড়ির ভিতরে থাকা অবস্থায় গাড়িটি লক হয়ে যাওয়া। এই থেকে এই পর্যন্ত প্রায় 2 ঘন্টা যাবত আমরা গুতাগুতি করে কোনোভাবেই লক খুলতে পারছিলাম না। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি গাড়িটা নিয়ে আসলাম এবং আজকে থেকে এই মুহূর্ত থেকে গাড়িটা আমার কাছে থাকবে এবং আমি এই গাড়িটা দিয়ে রাইড শেয়ার করব কিংবা যে কোনো ট্রিপ মারবো। তো আপনারা চাইলে আসলে আমাকে কল দিতে পারেন এই নাম্বারের মাধ্যমে, কিংবা আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন, এই নাম্বারের মাধ্যমে পেয়ে যাবেন। ওয়াশ করব, দেন এটাকে পরিষ্কার করব, আউটলুকটা আছে সেটাকে চেঞ্জ করব, এইটা হচ্ছে মেইন কথা। তো এই তো গতকালকে গাড়ি নিয়ে আসলাম, আর গতকালকে আমি সকল কাজগুলো কমপ্লিট করতে পারিনি, গতকালকে ওয়াশ করতে পারিনি, গতকালকে ধরেন গাড়িটা ঠিকমতো আপনাদের দেখাইতে পারিনি। তো এখন মূলত গাড়িটা আমি ওয়াশ করে নিয়ে আসলাম। এই যে মাত্রই দেখলেন স্লো মোশনে ওয়াশ করাইয়া মোটামুটি দেখলাম ফ্রেশ। তবে এর মধ্যে একটা গতকালকে রাত্রে কাহিনী ঘটে গেছে, সেটা আপনাদের সাথে শেয়ার করিনি বা করা হয়নি। চাবি গাড়ির ভিতরে থাকা অবস্থায় গাড়িটি লক হয়ে যাওয়া, মানে হয় দরজা ভাঙা লাগবে, তালা ভাঙা লাগবে, নয়তো অন্য কোনো উপায়ে ভিতরে ঢোকা লাগবে, মানে কি একটা অবস্থার ভিতরে পড়ে গেছিলাম যেটা আপনাদের দেখাইনি। গতকালকে আমি সেম এরকম গাড়ির ভিতরে ছিলাম, এরকম স্টার্ট অবস্থায় ছিল গাড়ি, এখন যেভাবে স্টার্ট অবস্থায় ছিল। জাস্ট আমি দরজাটা খুলে বের হয়ে গিয়েছিলাম, বের হয়ে জাস্ট আমি পার্কিং করবো এর জন্য কথা বলতেছিলাম। হঠাৎ করে লক হয়ে যাওয়ার কারণে আমার গাড়িটা একটু সমস্যা হয়, যেটা আপনাদের এখন দেখাবো, চলেন। আমার গাড়িতে যে ক্ষতিটা হয়েছে সেটা যদিও একটা বড় ক্ষতি না, মেজর ক্ষতি, তারপরেও খুব খারাপ লাগতেছে। ক্যামেরায় দেখা যায় কিনা জানি না। এই থেকে এই পর্যন্ত প্রায় 2 ঘন্টা যাবত আমরা গুতাগুতি করে কোনোভাবেই লক খুলতে পারছিলাম না। তারপরে এইখান থেকে একটা রড ঢুকাইয়ে আমরা, এটা হলো একটা স্ক্রু ড্রাইভার দিয়ে এইরকম করে ফাঁকা করে রড ঢুকাইয়ে দেন লকটা খুলি। তো তারপরেও এইখানে একটু দাগ পড়ছে, এটা পুটিং দিয়ে দেন এটাকে ভালোভাবে রং করা লাগবে, নয়তো এটা ভালো দেখাবে না, বোঝা যাবে। তাছাড়া আমার গাড়িটা হলো এরকম, অনেকেই দেখেন না, এর জন্য দেখাই দিলাম যে গাড়িটা মূলত এরকম। আর এটা ওয়াশ করছি, কিন্তু তারা যে কি ওয়াশ করলো বুঝতে পারলাম না, এখানে অনেকটা ময়লা দেখা যাচ্ছে। ওয়াশ করার ধরনটা ভালো ছিল না তাদের। যাই হোক, এটা ভালোভাবে আমার মুছতে হবে পুরো গাড়িটা। যারা মূলত এই সমস্যার মধ্যে পড়েন যে লক আটকে গেছে, আপনি ভিতরে থাকা অবস্থায় কিংবা চাবি ভিতরে থাকা অবস্থায় আপনার গাড়িটা লক হয়ে গেছে, ওই ক্ষেত্রে দেখেন এইখানে একটু ক্ষতি হয়েছে, এটা এখান দিয়ে গুঁতা দেওয়ার কারণে এখানে এটা ক্ষতি হয়েছে। তো মোটামুটি দেখেন ভিতরেও কিন্তু ক্ষতি হয়েছে, এটাও একটু ক্ষতি হয়েছে, এখানে দেখেন ভেঙে ছিঁড়ে গেছে। মানে টোটাল কথা আপনাদেরকে একটু বুঝাইয়া বলি, তাহলে বুঝতে পারবেন। যখন গাড়িটা বন্ধ হয়ে যায় তখন আমরা রিল্যাক্সে খোলার চেষ্টা করি। তো রিল্যাক্সে খোলার চেষ্টা করি এবং বিশেষ করে আমরা প্রায় 1 ঘন্টা যাবত এই রিল্যাক্সে খোলার চেষ্টাই করে গেছিলাম। একটা ফোন আসছে, একটু কথা বলে নিই। যাই হোক, ফোনে কথা বলা শেষ হয়েছে। তো রিল্যাক্সে 1 ঘন্টা যাবত আমরা খোলার চেষ্টা করেছিলাম যে গাড়িটার যেন কোনো ক্ষতি না হয়, মানে ক্ষতি ছাড়াই যেন আমরা পুরো বিষয়টাকে সমাধানে আনতে পারি বা সুন্দরভাবে এটাকে সমাধান করতে পারি। কিন্তু এক পর্যায়ে আমাদের খুব খারাপ লাগে যে এখন মনে হয় যে একটু আঘাত না করলে আসলে জিনিসটা কোনোভাবেই সম্ভব না। আর রাত্র ছিল তখন 11:30। এই মুহূর্তে যে কোনো মেকার ডাকবো কিংবা মেকার পাওয়া যাবে এরকম সম্ভাবনা খুবই কম ছিল। আর যদি মনে করেন ওই পাশটা করতাম বা এই পাশটা করতাম, তাহলে যাত্রী উঠবে ধরেন ওই পাশ দিয়ে, তাহলে দেখলে খারাপ লাগবে, ধরেন আমার পাশে কেউ আসবে না। এখন ব্যাপার হচ্ছে, আমি বাসায় গেছিলাম, বাসায় গিয়ে খাবার দাবার খেয়ে দেন তারপরে বের হয়েছি। আমি উবার অ্যাকাউন্টটা ঠিক করে ফেলছি। গাড়ি পাল্টালে না একটা প্যারাও বেড়ে যায় আর কি, যেটা বুঝতে পারলাম যে আমি গাড়িটা পাল্টাইছি, আমার প্যারা একটু এখন নিতে হইতেছে। কারণ যদি এই গাড়িটা না পাল্টাইতাম তাহলে ওই গাড়ির নাম্বারটা দিয়ে আমি সুন্দর মতো চালাইতে পারতাম, তাহলে আমার আর এই অ্যাকাউন্টটা চেঞ্জ করা লাগতো না বা ঠিক করা লাগতো না। এখন হচ্ছে এটা না ঠিক করলে পরবর্তীতে একটা বড় প্যারা খেয়ে যাব, আর এই প্যারাটা যাতে না খাইতে হয় এই কারণে
মূলত এই দৌড়াদৌড়ি করে এখন এই অ্যাকাউন্টগুলো ঠিক করা। আমার না সব থেকে বেশি কষ্ট লাগছে গতকালকের কাহিনীটা। গাড়িটা মানে একদম ফ্রেশ গাড়িটাকে আমি অনেক আঘাত করলাম, কারণ আমি এটা না করলে আসলে খুলতে পারতাম না। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন যা করে ভালোর জন্য করে। আর গাড়ির মালিককে আমি এ বিষয়ে একদম প্রথম থেকেই জানাই আসছি যে আমি এখন কি করতে পারি। সে বলছে ভাই চেষ্টা করেন। তো এখন যে চেষ্টাটা করলাম এইটা ছাড়া আমার কাছে কোনো ওয়ে ছিল না, যে কারণে একটু প্রবলেম হয়েছে। এইটাও আমি জানাইছি যে ভাইয়া একটু প্রবলেম হয়েছে। সে বলছে আপনি ঠিক আছেন, এইটাই আলহামদুলিল্লাহ, গাড়ি গুড়ি গেলে পাওয়া যাবে। পাঠাও অফিসে গেছিলাম, কিন্তু পাঠাও অ্যাকাউন্টে আমার একটা সমস্যা আছে। এই পাঠাও অ্যাকাউন্টটা আপাতত ওপেন করা সম্ভব না। তো তারপর আজকে সারা দিনটা আমার এই কাজগুলো করতে গেল। তো যাই হোক, আপাতত নিতে আসছি গ্যাস, কারণ 6টা বেজে গেছে প্রায়, আর 6টার পরে গ্যাস বন্ধ করে দেবে। অলরেডি আটকাই দিছে, ব্র্যাকেট দিয়ে দিছে, মানে আমার পরে আর কেউ গ্যাস নিতে পারবে না। গ্যাস নিতেছি, এখানে 180 দেখা যাচ্ছে, আলহামদুলিল্লাহ 180 পেলে তো ভালোই। অলরেডি 170 টাকার ঢুকে গেছে। এইখানে দেখা যাচ্ছে 190 আছে প্রেসার। 190 থাকতে তো আলহামদুলিল্লাহ ভালো প্রেসার। এই হলো অবস্থা। আমার পরে আর কোনো গাড়ি নেই, একদম ফাঁকা। এই গাড়িগুলো ছেড়ে দিছে। আর এখন 6টা বাজতে বাকি আছে মাত্র 5 মিনিট। তা আমার দিতে ধরেন চলে যাবে, 6টা বেজে যাবে। এখন বাজে হচ্ছে গিয়ে 7টা, মানে মাগরিবের আজান দিছে। আর এখন আমি ট্রিপ মারা শুরু করছি। তো আমি 3 ঘন্টা গাড়ি চালাবো, দেখি 3 ঘন্টা গাড়ি চালানোর পরে কত টাকা ইনকাম করা যায়। অলরেডি একটা ট্রিপ ধরছি, সে যাবে হচ্ছে কমার্স কলেজ, বললো মিরপুর কমার্স কলেজ। তো এখানে 300 টাকা ভাড়া দেখাইছে, এখন কত টাকা আসে সেটা বুঝতে পারবো ওখানে যাওয়ার পরে। তো চলেন ট্রিপটা কমপ্লিট করি, দেন আপনাদের সাথে কথা হচ্ছে। এই তো আলহামদুলিল্লাহ ট্রিপটা কমপ্লিট করলাম। আমাকে ভাড়া দিল 311 টাকা, আসতে সময় লাগছে আধা ঘন্টা। আলহামদুলিল্লাহ আধা ঘন্টার ভিতরে 311 টাকা ইনকাম হয়ে গেল। যাই হোক, এখন একটু বসে থাকবো এক জায়গায়, দেখি একটা ট্রিপ পাই কিনা, ট্রিপ নিয়ে যাওয়া যায় কিনা, দেখা যাক কি আছে কপালে। যেহেতু 3 ঘন্টার একটা চ্যালেঞ্জ নিছি, 3 ঘন্টায় কত টাকা ইনকাম হয় সেটাই এবার দেখার বিষয়। শান্ত জায়গা ভাই আচ্ছা, আমরা মনে হবে কাজীপাড়া দিয়ে গেলে ভালো হয় না? আমরা যে দিকে তাড়াতাড়ি হয় আমার 9টার বিশেষ ট্রেন। অবশেষে চলে আসলাম কমলাপুর রেল স্টেশন। এই ট্রিপটা পাইছিলাম আমি ইন ড্রাইভে। তো ভাড়া দিছে মূলত 500 টাকা, 478 টাকা ভাড়া আসছিল। তো এই টাকাটা কিংবা এই ভাড়াটা কারোর সাথে ভাগাভাগি করা লাগে না, এইটা একটা আলহামদুলিল্লাহ আর কি। তো এইটু পোষাই গেছে। তবে এইটা দূরত্ব ছিল 13 কিলোমিটার, ওই ক্ষেত্রে আসতে সময় লাগছে 1 ঘন্টা। তো তারপরে মোটামুটি 500 টাকা তো একটা নোট চকচকে পাইলে আর কি লাগে। তো ওইটাই পাইলাম। আর এখন আবার উবারটা ওপেন করে রাখবো, দেখি যদি কম ভাড়াতেও মিলে যায় বাসার দিকে তাইলেও আলহামদুলিল্লাহ, তাইলেও যাবো। আর যদি বেশি পাইলে তাইলে তো ভালোই। ভাইয়া যাবেন কমার্স কলেজের সামনেই নাকি? আচ্ছা আচ্ছা। তো যাত্রীটাকে নামাই দিলাম। আমি কমলাপুর থেকে আসছি হচ্ছে বারিধারা ডিওসেস। তো বারিধারা ডিওসেসে আসছি, ওখানে ভাড়া আসছে টোটাল, উবারের টোটাল ভাড়া আসছিল 600 টাকা। তো আমি পাইছিলাম 470 টাকার মতো মেবি। তারপরে ওইখান থেকে আবার আরেকটা ইন ড্রাইভে কল ধরছি। তো ইন ড্রাইভে কল ধরার পরে সে আসছে হচ্ছে মিরপুর 2 নম্বরে, মানে কমার্স কলেজের এইখানে। তো কমার্স কলেজের এখানে নামাই দিছি, ভাড়া আসছে 330 টাকা। তো এই 330 টাকার ভাগ কেউ বসাইতে পারবে না, এই 330 টাকার ভাগ আমার নিজেরই। এখন আমি ঘুরে বাসার দিকে যাচ্ছি, কারণ এখন বাজে 10টা 21। তো 10টা 21 বাজে। আর আমার একটা ছিল যে আমি 10টা পর্যন্ত চালাবো, যে কটাকা ইনকাম হয়। তো এখন কয় টাকা ইনকাম হচ্ছে জানেন? আপনাদের সাথে একটা হিসাব দিই কত টাকা ইনকাম হলো। সেটা হচ্ছে 800 টাকা আর হচ্ছে গিয়ে 470। এর মানে হচ্ছে 800 আর 400 1270। তো 1270 আর এখানে আসলাম 330 টাকা দিয়ে, তাহলে আসলো কত? 12 13 14 1570 না, আর এখানে ধরেন 30 1600। 3 ঘন্টায় 1600 ইনকাম। কেমন হইলো? খারাপ হইলো না ভালো হইলো অবশ্যই জানাবেন। 3 ঘন্টায় 1600 টাকা ইনকাম, আলহামদুলিল্লাহ।
তো যাই হোক, এর মধ্যে কিন্তু খরচ আছে। ধরেন আমি কিন্তু আজকে সারাদিনে 600 টাকার গ্যাস ভরছি, 700 টাকার গ্যাস ভরছি। তো সারাদিনে আমি মোটামুটি 700 টাকার গ্যাস ভরার পরে এখন আমার আছে ধরেন আরো 2 দাগ গ্যাস, আর 2 দাগ দিয়ে আমি এইটা ইনকাম করলাম। তো দেখা যায় মোটামুটি খারাপ না। এই পর্যন্ত আমি 46 কিলোমিটার চালাইছি গ্যাস ভরার পরে, মানে ওই গ্যাস ভরার পরে 46 কিলোমিটার চালাইছি। প্রথম ট্রিপ ছিল আমার এই কমার্স কলেজে। তো এইভাবেই মোটামুটি এখন পর্যন্ত 1600 টাকা ইনকাম করছি। তো মিরপুর থেকে এখন আমি বাসার দিকে যাচ্ছি। এই যে আইসা পার্কিং করলাম, আমার পার্কিংটা একটু আপনাদেরকে দেখাই, দাঁড়ান। এইটা হচ্ছে মূলত আমার পার্কিং। তো এই জায়গায় সুন্দরভাবে গাড়িটা রাখবো, আর এইদিকে ভালো সুন্দর পরিবেশ। তো গাড়িটা রেখে এখন আমি যাচ্ছি। তো সবাই একটু দোয়া করবেন, কেমন হলো কি হলো আশা বিষয়ে, এই বিষয়ে আসলে বিস্তারিত বলতে পারি না। তো আগামীকালকের ভিডিও কিন্তু জোশ হতে চলেছে। সবাই ভালো থাকবেন। এই ভিডিওটা এখান থেকে রাখছি। সবাইকে আসসালামু আলাইকুম।